পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো সবাই। আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একাদশ অধ্যায় বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী এই অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়ের গারো সম্প্রদায় নিয়ে আলোচনা করব। বাংলাদেশে বাঙালিদের পাশাপাশি আরো বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ রয়েছে। এদের মধ্যে হচ্ছে যে চাকমা, গারো, খাসি, ত্রিপুরা, মো এবং তঞ্চঙ্গা সহ আরো বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। তোমরা একটু করে স্ক্রিনে খেয়াল করো, দেখো এখানে বাংলাদেশের মানচিত্র দেখা যাচ্ছে। মানচিত্রের সবগুলো জেলায় কিন্তু নেই, বেশ কিছু জেলায় কিছু অন্য ধরনের মানুষ দেখা যাচ্ছে। এরাই হচ্ছে যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাহলে আজকে আমাদের পাঠ হবে, আমরা আজকে গারো সম্প্রদায় নিয়েই আলোচনা করব। ছবি দেখো সবাই একটু করে ভালো করে। ছবিতে কি দেখা যাচ্ছে? গারো মেয়েদের দেখা যাচ্ছে। একদিকে দেখা যাচ্ছে ওরা আনন্দ করছে, আবার অন্যদিকে হচ্ছে সেটা ওরা নৃত্য পরিবেশন করছে। সবার আগে আমরা দেখি গারোরা কোথায় বাস করে, কোন জেলায় আছে আমাদের বাংলাদেশের। গারোরা বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ। খেয়াল করো সবাই, যতগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক কোন জাতিগোষ্ঠী? গারোরা। তারা হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইলের মধুপুর, নেত্রকোনা, শেরপুর, জামালপুর এবং গাজীপুরে শ্রীপুরে বাস করে। খেয়াল করো সবাই, কোন কোন জেলায় আছে? ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর এবং গাজীপুর। এসব জায়গায় গারোরা অধিক সংখ্যক বসবাস করে। এরপরে বৃহত্তর সিলেট জেলায়ও কিছু সংখ্যক গারো রয়েছে। আর আমাদের দেশের বাইরে ভারতের মেঘালয় এবং অন্যান্য রাজ্যে গারোরা বসবাস করে। আমাদের দেশের বাংলাদেশের গারোরা হচ্ছে সমতলের বাসিন্দা, সমতল এলাকায় বাস করে, পাহাড়ি এলাকায় নয়। ধারণা করা হয় যে গারো জনগোষ্ঠী প্রায় ৪,৫০০ বছর পূর্বেই তিব্বত থেকে এসে বাংলাদেশে বিভিন্ন স্থানে বসবাস শুরু করেছে। খেয়াল করো সবাই, আবার কোথা থেকে এসেছে তারা তিব্বত থেকে এসে আমাদের দেশের বিভিন্ন জেলায় ওরা বসবাস শুরু করে। এবার দেখো সবাই, সাথে কিন্তু তোমরা বই রাখবে, বই দেখো ভালো করে। গারোদের নিজস্ব ভাষার নাম হলো আচিক বা গারো ভাষা। গারোদের ভাষার নাম কি বলছি? আচিক বা গারো ভাষা। গারোদের ধর্মের নাম দেখো, গারোদের আদি ধর্মের নাম হলো সাংসারিক। আর তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু কোন ধর্মাবলম্বী? খ্রিস্ট ধর্মাবলম্বী। সবাই ভালো করে মনে রাখবে, তাদের ধর্মের নাম হলো সাংসারিক, আর ওরা হচ্ছে যে খ্রিস্টান ধর্মের অনুসারী। গারো সমাজ ব্যবস্থা। তোমার পরিবারের প্রধান কে? তোমার পরিবারের প্রধান হলো পিতা। আমাদের বাঙালি সমাজের প্রধান বেশিরভাগ সবসময় পিতাই হয়। পিতা সব তদারক করেন, পিতার দায়িত্বে সবকিছু হয়। গারো সমাজ কিন্তু আমাদের বিপরীত। গারো সমাজের যিনি প্রধান তিনি হলেন মা। এই জন্য বলা হয় গারো সমাজ কি? মাতৃতান্ত্রিক। অর্থাৎ গারো সমাজে নারীরা হচ্ছে পরিবারের প্রধান। আমাদের বাঙালিদের মধ্যে দেখা যায় আমরা পিতার সম্পত্তির অধিকারী হই, কিন্তু গারোরা সম্পূর্ণই ভিন্ন আমাদের চেয়ে। তারা হচ্ছে যে নারীরাই সম্পত্তির অধিকারী হয়ে যায়, এবং সেই মায়ের সূত্র ধরে কি করা হয়? তাদের দল, গোত্র এবং বংশ গড়ে ওঠে। এবার দেখো সবাই বইয়ে ওদের খাদ্য ব্যবস্থা পড়বো আমরা। আমাদের মতোই, আমাদের সাধারণ বাঙালিদের মতোই তাদের প্রধান খাবার কি? ভাত, মাছ, মাংস এবং বিভিন্ন ধরনের শাকসবজি। আমরাও বাঙালিরাও কিন্তু প্রতিনিয়ত এই ধরনের খাবারগুলো খেয়ে থাকি। কিন্তু যেহেতু তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের একটা অন্য ধরনের ভিন্ন ধর্মী একটা খাবার রয়েছে, যেটাকে আমরা বলি বাঁশের কোড়ল। এটা কিন্তু তারা তাদের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে রান্না করে। বর্তমানে কিন্তু আমরা বাঙালিরাও তাদের এই খাবারটা খাই, এবং এটা খুবই সুস্বাদু খাবার। তাদের এই ঐতিহ্যবাহী খাবারটির নাম হলো বাঁশের কোড়ল, যা খেতেও সুস্বাদু, দেখতেও অনেক সুন্দর। ছবি দেখো ভালো করে সবাই, দেখে নাও বাঁশকোড়লের ছবিটা। দেখো একদিকে দেখা যাচ্ছে বাঁশকোড়লের ছবি, অন্যদিকে দুই গারো নারী কি করছে? বাজারে বাঁশকোড়ল বিক্রি করছে। এবার দেখো গারোদের বাড়ি, তারা কোন ধরনের জায়গায় বসবাস করে।
অনেক পূর্বে কিন্তু কি হতো, গারো জনগোষ্ঠীরা নদী তীরেই লম্বা এক ধরনের বাড়ি তৈরি করত, যেটা কি নামে পরিচিত, নকমান্দি। তারা নদীর তীরে লম্বা ধরনের বাড়ি তৈরি করতো, এটাকে আমরা নকমান্দি বলি। বর্তমানে কিন্তু তারা আমাদের মতোই বাড়িঘর তৈরি করছে, তাদেরও আমাদের মতো করে করগেটেড টিন এবং অন্যান্য আমরা বাড়ি তৈরি করার জন্য যে উপকরণগুলো ব্যবহার করি, তারা সেই ধরনের উপকরণগুলো ব্যবহার করছে। সবাই ছবিগুলো দেখো, গারোদের বাড়ির ছবি আসছে, তোমরা একটু ভালো করে দেখো যে পাহাড়ের নদীর তীরে তারা তাদের নকমান্দি বাড়িটা তৈরি করে, আবার অন্যদিকে সমতলেও তাদের বাড়ি দেখা যাচ্ছে করগেটেড টিন এবং আমাদের মতো করে অন্যান্য উপকরণ দিয়ে তারা কি করেছে, তাদের বাড়ি তৈরি করেছে। গারোদের পোশাক ভালো করে খেয়াল করো, ছবিতে কি দেখা যাচ্ছে, একজন নারীকে দেখা যাচ্ছে, গারো নারী। পোশাকটা কি পরা, আমাদের মতো নয় কিন্তু, আমরা সাধারণত বাঙালি নারীরা কি পরি, আমরা শাড়ি পরি, আর ওদিকে আমাদের যারা পুরুষ তারা শার্ট, লুঙ্গি, প্যান্ট এগুলো পরে। কিন্তু গারোদের সাথে আমাদের কোনো মিল নেই, তাদের পোশাক আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। গারো নারীদের ঐতিহ্যবাহী যে পোশাক সেটার নাম হচ্ছে দগবান্দা এবং দগ শাড়ি, এটা হচ্ছে গারো নারীদের পোশাক। অন্যদিকে পুরুষেরা কি পরে, ওদের শার্ট, লুঙ্গি, ধুতি এসব পরিধান করে। ছবি ভালো করে দেখে নাও গারোদের পোশাকের দগবান্দা এবং দগ শাড়ি। এবার আমরা পড়ব গারোদের উৎসব। গারোদের যে ঐতিহ্যবাহী উৎসব রয়েছে তার নাম হলো ওয়ানগালা। এই ওয়ানগালা উৎসবের সময় তারা কি করে, তারা সেই সময় সূর্য দেবতা সালজংয়ের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য উৎসর্গ করে। সেই সময় এই শস্য তারা যখন করে সেটা হচ্ছে যে তাদের আমাদের দেশের আমাদের ক্যালেন্ডার অনুযায়ী অক্টোবর অথবা নভেম্বর মাসেই তাদের এই ওয়ানগালা উৎসবটা অনুষ্ঠিত হয়। ওয়ানগালা এটা হয় উৎসবের শুরুতে তারা আবার কি করে, উৎপাদিত শস্য অর্ঘ্য হিসেবে নিবেদন করে এবং বিভিন্ন ধরনের বাদ্যবাজনা বাজিয়ে এই উৎসবটা পালন করে। ছবি দেখো সবাই কিভাবে ওরা উৎসব উদযাপন করছে, ভালো করে খেয়াল করো, অনেকগুলো ছবি দেওয়া আছে, সবাই ভালো করে দেখো, অনেক সুন্দর করে দেওয়া আছে। গারোরা তাদের যে ওয়ানগালা উৎসবটা পালন করে সেটার সব সময় কি হয়, অক্টোবর এবং নভেম্বর মাসে তারা এই উৎসবটা পালন করে। অক্টোবর নভেম্বর মাস আসলেই তাদের উৎসব পালন শুরু হয়ে যায়, সেটা হলো ওয়ানগালা। উৎসবের শুরুতে তারা যে উৎপাদিত ফসল হয় সেই উৎপাদিত ফসল বা শস্য তারা কি করে, অর্ঘ্য হিসেবে নিবেদন করে এবং সেই সময় তারা বিভিন্ন ধরনের বাদ্যবাজনা বাজিয়ে এই উৎসবটি পালন করে। আমরা একটু করে আমাদের পাঠ ভালো করে আবার দেখি, শুরু থেকে আমরা খেয়াল করি। আমরা শুরুতেই পড়েছিলাম কোথা থেকে গারোরা এসেছিল, আমরা পড়েছি গারোরা এসেছে তিব্বত থেকে। এরপর আমরা পড়েছিলাম গারোদের ভাষা, ভালো করে খেয়াল রাখবে সবাই, গারোদের ভাষা হলো আচিক বা গারো ভাষা। গারোদের ধর্মের নাম পড়েছি আমরা সাংসারেক এবং তারা হলো বেশিরভাগই খ্রিস্টান ধর্মের অনুসারী। গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক, এখানে নারী পরিবারের প্রধান হয় এবং তার সূত্র ধরেই তাদের দল, গোত্র, বংশগুলো গড়ে ওঠে। গারোদের খাবার আমাদের মতোই স্বাভাবিক খাবার, শুধু ঐতিহ্যবাহী একটি খাবার রয়েছে যেটা আমরা জানি, বাঁশকোড়ল। এটা খেতে অনেক সুস্বাদু। গারোরা পূর্বে নদীর তীরে নকমান্দি নামে বাড়ি তৈরি করত, বর্তমানে তারা আমাদের মতোই আমরা যেভাবে বসবাস করি সেভাবে করে করগেটেড টিন এবং অন্যান্য উপাদান ব্যবহারের মাধ্যমে বাড়ি তৈরি করে। গারো নারীদের পোশাক আমাদের মতো নয়, তাদের পোশাকের নাম হলো দগবান্দা, দগ শাড়ি, আর পুরুষরা পরিধান করে শার্ট, লুঙ্গি এবং ধুতি। গারোদের ঐতিহ্যবাহী যে উৎসব রয়েছে সেটার নাম হলো ওয়ানগালা। এই ওয়ানগালা উৎসবের সময় তারা বাদ্যবাজনা বাজিয়ে অনেক আনন্দ উল্লাস করে। আমাদের কিন্তু দুটো উৎসব, একটা হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আর গারোদের হলো ওয়ানগালা সহ তারা বিভিন্ন পুরো বাংলা বছর জুড়েই তারা বিভিন্ন ধরনের বিভিন্ন অনুষ্ঠান করে, তার মধ্যে তাদের ঐতিহ্যবাহী হলো যে ওয়ানগালা। তাহলে আমরা আজকের পাঠে যা পড়লাম তোমরা সবাই ভালো করে এই পাঠটা ভালো করে পড়বা এবং পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেবে। যখনই স্কুল খুলবে ইনশাল্লাহ আমরা তো ক্লাসে আমাদের সবার দেখা হবে, এই ফাঁকে তোমরা কিন্তু বাসায় ভালো করে লেখাপড়া করবে, নিয়ম কানুন মেনে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাবা মায়ের কথা মেনে চলবে। তোমরা সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।